শুভ সকাল আমার প্রিয় পরিবার এবং সাধারণ ভিউয়ার্স সকলের জন্য রইল অনেক ভালোবাসা। আজকে এটা হচ্ছে বৃহস্পতিবার, সকালে 7টায় আমরা অনেক সকাল সকালই বেরিয়ে যাচ্ছিলাম হাসপাতালের উদ্দেশ্যে। কারণ গতকাল বুধবার যে আমরা তোমাদের দাদাভাইকে ভর্তি করেছিলাম, তোমরা ইতিমধ্যে অনেকেই ফোনের মধ্যে অথবা কমিউনিটি পোস্টে সবটাই জেনে গেছো। তাও ভিডিওটা যখন শেয়ার করছি বললাম, এত সকালে বেরোনোর জন্য টোটোও পাচ্ছিলাম না। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তবে কিন্তু টোটো পেয়েছি। হাসপাতালে খুব সকালে চলে তো গিয়েছিলাম, কিন্তু কোনো কাজই হয়নি আমাদের এবারে, একদমই উঠতে দেওয়া হয়নি। ভীষণভাবেই কড়াকড়িটা শুধু সাধারণ মানুষের জন্যই। আর ডক্টররা কোনো পেশেন্ট দেখছে না, শুধু সাধারণ মানুষগুলোকেই হ্যারাসমেন্ট করানো হচ্ছে। পেশেন্ট তো ভর্তি নিয়ে নিচ্ছে ঠিকই কথা, প্রচুর পেশেন্ট ভর্তি নিচ্ছে, চেক আপ হচ্ছে না। আর এখানে দেখো হাসপাতালে আসার পর অনেক পরেই আমার কিন্তু সেন্সলেস হয়ে গিয়েছিল। প্রায় অনেকক্ষণই এইভাবেই আমি ছিলাম। তখনই চৈতালি হয়তো ভিডিওটা করেছিল, তা যখন করেছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এর আগের বারও এই হাসপাতালে কিন্তু দাদাভাইয়ের চিকিৎসা হয়েছে, মানে অপারেশনটা হয়েছিল। তখন কিন্তু 6 দিন নিয়মিত আমরা এসেছি। আমার একটুও ক্লান্তি কষ্ট ছিল না, কারণ আমি ভেবেছিলাম মানুষটাকে আমি সুস্থ করে নিয়ে যাব। কিন্তু এবারের পরিস্থিতি এত খারাপ দেখছি, নিজেকেও ঠিক রাখতে পারলাম না। আর এই যে শবদেহ গাড়িটা এখানে যে দাঁড় করানো আছে, কয়েক ঘন্টার মধ্যে এটা ভরছে নিয়ে যাচ্ছে। এগুলো দেখে কি করে থাকা যায়? প্রচুর মানুষ চলে যাচ্ছে। আর এরই পিছন দিকে ডক্টররা ক্যাম্প করে, তারা আজকে বলতে খারাপ লাগছে যে তারা চোখের সামনে দেখছে, কিন্তু তারা খালি বোতল বাজিয়ে ঢোল বাজিয়ে তারা ছড়া কেটে কেটে গান করছে। ঠান্ডা জায়গায় বসে বড় বড় ফ্যান চলছে, তারা নাকি ধর্নায় বসেছে। এটা কি ধরনের ধর্মঘট বা কী ধরনের স্ট্রাইক একটু জানতে চাই। যে খাবার খেয়ে পাখার তলায় বসে গল্প করে, বলতে খারাপ লাগছে যে ডাক্তারদের জন্য আমরা সবাই জাস্টিস চাইছি, যে ডক্টরদের আমরা ভগবান মানি, সেই ডক্টররাই কিন্তু আমাদেরকে আমাদের মতো সাধারণ মানুষদের পশুর মতন রেখে ভাবছে। কিন্তু তারা বলি মাস গেলে বেতনটা তো ঠিক পেয়ে যাবে। কিন্তু এই মানুষগুলো বা আমরা কি দোষ করেছি বলো তো? এই ডাক্তারগুলো যখন ডাক্তারি পাস করে কি বলে, শপথ নেয় যে রুগীদের সেবা করবে, সিস্টাররা রুগীদের সেবা করবে, তারা পর্যন্ত অপমান করে। সেই অপমানগুলো সত্যিই খুব গায়ে লাগে। আর দেখেছিলেই পেয়ারার চিড়ে ভাজা ছিল, চৈতালি এনেছিল, কিন্তু ওই খেতে পারিনি, এক কামড় করে এরকম খেয়েছি। আর এই মানুষগুলো সব পেশেন্টগুলোকে, এরা 7 দিন আছে, এদের পেশেন্টকে ছুঁয়েও দেখেনি। পেশেন্টদের অ্যাক্সিডেন্ট হয়েছে, পচে গেছে জায়গা, ওরা বাড়ি নিয়ে বন্ড সই করে চলে যাচ্ছে। আমার পাশেই ছিল। আর যে যে 3 দিন ছিলাম এই জায়গাটাতেই কিন্তু আমরা এই প্লাস্টিক পেতেই সারা দিনই পড়ে থেকেছি। কি করব, এদিক থেকে ওদিকেও এই যে এই মানুষগুলো দেখো এইভাবেই কিন্তু পড়ে আছে। এরা এসেছে বারুইপুর থেকে। ওই মাসিমা 1 মাস হয়ে গেল আছে, পাখা হাওয়া খাচ্ছে। উনি মুসলিম, উনি 1 মাস হলো আছে, উনি রাতে থাকে। মানে আর এইখানে এদিক থেকে ওদিক যেতে পারবো না, পুলিশের কড়া নির্দেশ। মানে আমাদের জন্যই, জনসাধারণের জন্যই এই নির্দেশটা। আর এখানে দেখো বিকালবেলায় দাদাভাইকে দেখেছি, মানে দেখতে এসে যে যতবারই দাদাভাইয়ের কাছে, যতবার বলতে সকালে একবার উঠেছিলাম আর সন্ধেবেলায় উঠেছিলাম একবার, একজন করে। মানে দেখে কি কষ্ট, মানুষটা না পারছে খেতে, তুলে একটু বসিয়ে দিলাম, বাথরুমের নিয়ে গিয়ে পটিটা ফেললাম, বাথরুম পর্যন্ত যেতে পারছে না, যেহেতু বেড থেকে বাথরুমটা অনেক দূরে, বাথরুম করতে পারছে না। মানে
কী যে কষ্টে আছে, খাবার দিয়ে আসছি খাচ্ছে না। বলছে মা না আমি পাশ ফিরতে পারছি না, তো আমি খাবো কী করে তুমি বলো তো। আর এই যে এই জায়গাটাতেই আমরা সারাদিন ছিলাম, এখন কিন্তু রাত্রি। তা বলছে মা না খাবো কী করে বলো তো মা না। তা এরকম দেখে কি আমার ঠিক থাকতে পারি বা আমি খেতে পারি বলো তো। যাই হোক, ওদিন তো কিছুই হলো না। শুনেছিলাম ডাক্তারবাবু একবার এসেছিল। হ্যাঁ, আজকে কিন্তু আমরা সুপারের ঘরেও গিয়েছিলাম। সুপারকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল। সুপার নার্স দিদিদের ফোন করে, তো ওখানে ফোন করার পর বড় ডাক্তার এসেছিল একবার। অন্য ডাক্তার, আমাদের যেহেতু সোমবারের ডাক্তার বলে কেউ ছুঁতে চায়নি, নাকি সোমবারের ডাক্তার যদি অপারেশন করে সোমবারই এসে দেখবে, যদি রুগী মারাও যায় তাহলেও নাকি কোনো রুগী ছোঁবে না, এটাই নাকি নিয়ম। তা কি নিয়ম আমি এটা জানি না, তা তোমাদের জানা থাকলে বলো। যে যে ডাক্তার অপারেশন করে সেই দিনই নাকি দেখবে, তার আগে দেখবে না, এটা নাকি নিয়ম। তা অনেক কষ্ট নিয়ে আজকে আমি ফিরে গেছিলাম হাসপাতাল থেকে মানুষটাকে একা রেখে। এর আগের দিনে বাবু ছিল, আর বাবু একটা জায়গায় কাজ করে, ওই বা কত কামাই করবে, ওকেই বা ছাড় দেবে কেন দিনের পর দিন। তা সেই জন্য মানুষটাকে কিন্তু একা রেখেই আমায় যেতে হয়েছিল। আর নার্স দিদিরা কথা হচ্ছে আয়া রেখো, আয়া তো দেখেই না, আয়া রেখে কি করব বলো তো। তাই জন্যে দাদাভাই বললো আমি একাই এইভাবে পড়ে থাকবো। কিছুই খাইনি, মানে খেতে পারলে তো খাবে, খালি বমি করেছে। মানে খুবই কষ্ট নিয়ে দেখো, এখানেও রাস্তার মধ্যেই কিন্তু বসে পড়েছিলাম। দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে গেছিল আমাদের। বাসের জন্যে খুব কষ্ট করে ওখান থেকে আসতে হয়। আর এটা হচ্ছে তার পরের দিনে, মানে শুক্রবার আবার বেরিয়ে যাচ্ছি, কিন্তু 7টায় আর উঠতে পারিনি গো, সারা শরীর ব্যথা। বেরিয়েছিলাম 9টায়। তা 9টায় বেরিয়ে এই যে টোটো করে এখান থেকে যাচ্ছি। আজকে কিন্তু যখন যাই, দাদাভাইকে ডক্টর বলেছিল, বড় ডাক্তার, যে ওয়াশ করে জায়গাটা ছেড়ে দিতে, মানে আমাদের পেশেন্টকে ছেড়ে দিতে, কিন্তু তারপরেও ওনারা কেউ ছাড়েনি। এমনকি ডক্টর ছুটি লিখে দিয়ে গেছিলো, নার্স দিদিরা সেটা পর্যন্ত চোখে দেখতে পায়নি, লেখাটা যেন ছোট, বলছে লেখাটা এতই ছোট আমরা দেখতে পাইনি। তা আর নার্স দিদিরা কি করছে শুনবে, যারা শুনবে সবাইকেই বলছি, তারা ফোন নিয়ে বসে আছে। একজন নার্স দিদিগুলো, মানে ছোট্ট ছোট্ট মেয়ে, বড়ও আছে, ফোন নিয়ে বসে আছে। নিজেরা তো পেশেন্টকে, আমাদের পেশেন্টের কাছে একটা দিনও যায়নি, উপরন্ত আমরা যখন যাচ্ছি সেবা করতে কিছুক্ষণের জন্য আমাদেরকে কুকুর ছাগলের মতন অপমান করে বার করে দেওয়া হচ্ছে জানো। কিন্তু তারা সমানে ফোন দেখে গেছে। মানুষটার পটি ব্যাগটা খুলে গেছে জানো, পটি ভরে যাচ্ছে বিছানা, তারা কেউ দেখেনি। লাস্টের দিনে একটা ওই টিস্যু পেপার টাইপের মানে দিয়েছে, বলছে উনি কাপড় দিয়ে আছে কেন, এটা দেখতে বাজে লাগে। তখন আমরা বলছি কাপড় দেবে না তো কি হবে, ওনার কোলন ব্যাগটা খুলে গেছে, অনবরত পটি বেরিয়ে যাচ্ছে। তারপর এই টিস্যু পেপারটা এরকম দিয়ে গেছে, এটার মধ্যেই শুয়ে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে চৈতালি পরে যখন গেছিলো, ও এটা ছুটির সময়, তখন উঠতে দিয়েছিল, গোছগাছ করে ওই মালিশ করে দিচ্ছিলাম। আর এইভাবেই খুব যুদ্ধ করে নার্সরা কিছুতেই ছুটি দেবে না। আমরা কিন্তু অনেক মানে চেঁচামেচি হয়েছে, ঝামেলা হয়েছে করে তারপর লাস্টে দেখা গেল যে যেটা ভর্তির পেপার, ওর মধ্যেই দাদাভাইকে ডক্টর কিন্তু ছুটি লিখে চলে গেছে। তখন কিন্তু ওরা ক্ষমাও চায়নি, যে বলেও নি যে ভুল হয়ে গেছে নার্সগুলো। তখন বলছে ও আচ্ছা আচ্ছা আপনাদের ছুটি লিখে দিয়ে গেছে। তখন আমরা দাদাভাইকে প্রায় আমাদের 1.5-2 ঘন্টা আটকে রেখেছিল। সুনন্দাবন দাদাভাই গিয়েছিল, ওরা সবটাই দেখেছে, যে ইচ্ছা করে আমাদের কাগজ খালি বলছে প্রসেসিংয়ে আছে। অনেক কষ্ট করেই দাদাভাইকে ছুটি করিয়ে এনেছি। এরপরে যা যা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব।